আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, সকাল এখন 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে। সকালের কোনো খাবার দাবার খাওয়া হয়নি, ওই 1 গ্লাস পানি খেয়ে নিয়েছি। তারপরে আজকের আবদার হচ্ছে একটু পিঠা এগুলো বানানোর জন্য, কারণ প্রচণ্ড শীত পড়েছে আর কয়েকদিন পরে হয়তো ঢাকা থেকে শীত শেষই হয়ে যাবে। আজকে একটু রোদের দেখা মিলেছে। দাঁড়ান, চালের গুঁড়োগুলো একটু সুন্দর মতো করে চেলে নিই, কারণ এটা চেলে না নিলে এর গুঁড়ি গুঁড়ি ভাবটা যে থাকে সেটাতে পিঠায় আসলে ভালো হয় না। যে কোনো পিঠা বানালে চালের গুঁড়োগুলো একটু ভালো মতো করে চেলে নিতে হয়। এখন চালা হয়ে যাওয়ার পরে একটু গরম পানিতে আটার খমিরটা বানিয়ে নেব। তাই প্রেশার কুকারটা ছিল বাইরে, মনে হলো যে এটাতেই বেশ বেশি করে বানাতে পারবো। এজন্য ওটাতে পানি গরম করে হালকা ফুটন্ত পানিতে এই চালের গুঁড়িগুলো দিয়ে এখানে একটা আটার খমির তৈরি করে নেব। আর আজকে বানাবো মুইঠা পিঠা। কেউ বলে এটাকে মুইঠা পিঠা, আমাদের গ্রামের ভাষায় আমরা বলি এটাকে গুড়গুড়িয়া পিঠা। এটাতে আসলে তেমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুবই একদম সিম্পল। আর আমি এটা বানাতে পারি, আসলে অনেক কিছু লাগে না তো। আমার তো সংসার জীবনের বেশ শুরুর দিকে, এই জন্য আমি আসলে ধীরে ধীরে শিখছি। আর আজকের পিঠাগুলো আমার কর্তাই বানাবে। এবার যখন আমরা বাসায় গিয়েছিলাম, আমার চাচি আমার কর্তাকে পিঠা বানানো শিখিয়েছে। আমাকে বানানো শেখাতে শেখাতে আসলে হাঁপিয়ে গেছে। আমি আর এগুলোকে এভাবে বানাতে পারি না, কারণ নাক চোখ মুখ এগুলো আসলে হয় না। তাই আজকে তো ছুটির দিন, উনিও বাসায় আছে, আমাকে বলল যে দাও আমি বানিয়ে দিই, তোমাকে একটু হেল্প হয়ে যাবে তোমার রান্না বাড়ায়, যেহেতু তোমার ভালো মতো হয় না, তুমিও শিখে যাবে ধীরে ধীরে। তো উনি বসে পড়েছে এপাশে, আটার খমিরটাকে সুন্দর করে হাতে মুখতে মুখতে পিঠাগুলা একদম মন দিয়ে বানাচ্ছে। এতে আমার দেখে বেশ ভালোই লাগছে। রান্নাঘরে যখন আমাকে একটু কেউ হেল্প করে, কেউ না আসলে আমার কর্তাই, তখন আমার ভীষণ ভালো লাগে। আসলে করাও উচিত বলেন। এপাশে একটু তরকারি রান্না করছি, অল্প একটু বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আজকে আবার পুরিও খেতে চেয়েছে। আসলে ছুটির দিনে যত আবদারগুলো থাকে, কারণ দুজনেরই তো কর্মব্যস্ততা, সপ্তাহের 6টা দিনই আমরা দুজনেই প্রচুর ব্যস্ত থাকি, একটু সময় থাকে না হাতে। যেহেতু দুজনেই কাজকর্ম করি, এই জন্যই আর কি। অল্প কয়েকটা আলুও দিয়ে দিয়েছি, অল্প একটু বড় করে, কারণ নতুন আলু তো একদম সিদ্ধ হয়ে যাবে। আর ডালগুলো আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি, ওই 90%-এর মতো একটু সিদ্ধ করে নেওয়া আর কি। আর এই পাশে দেখেছেন কি নিনজা টেকনিকে আমি পিঠা সিদ্ধ করছি। এই পিঠাটা বাসায় যখন বানাই সেটা মাটির হাঁড়িতে বানানো হয়। রান্নাটাও প্রায় শেষের দিকে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে সেটাকে আবার ঢেকে দিয়েছি। আর এপাশে একটু আটার খমির বেঁচে যাওয়ায় সেটা আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর এই তরকারি দিয়ে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে। বুটের ডাল গরুর মাংস দিয়ে আপনি পুরি রুটি ভাত যেটাই বলেন ভীষণ মজা লাগে। আমাদের এই ছোট্ট সংসারে পরিবারের সদস্য আমরা দুজনই, যেহেতু আমরা দুজনেই মা বাবা ভাই বোন সবার থেকে অনেক অনেক দূরে থাকি, সেহেতু আমরা চেষ্টা করি একজনের আবদারগুলো আরেকজন মিটিয়ে দিতে। হয়তো 100% পারি না, কিন্তু তারপরেও চেষ্টা করি। আমি যদি কিছু একটা খেতে চাই বা আমার পছন্দ হয়, সেটা উনিই চেষ্টা করে সেটা পূরণ করার। আবার উনি যদি কিছু একটা আবদার করে, আমিও আপ্রাণ চেষ্টা করি। আসলে এখানে তো আপন বলতে দুজনেই আমরা, বলেন আর তো কেউ নেই। যাই হোক, এত ইমোশনাল আসলে হওয়া যাবে না। এটাই হচ্ছে সংসার, এটাই জীবন। আসলে মেয়েরা বিয়ের পরে তো শ্বশুরবাড়িতে থাকে, আসলে আমাদের দুজনেরই সেটা হচ্ছে না। কাজের সূত্রে আমরা দুজনেই একদম মা বাবা ভাই বোন সবার থেকে অনেক অনেক দূরে থাকি। পিঠাগুলো কি সুন্দর হয়ে গেছে দেখেছেন? আমি একটু চেক করে নিচ্ছি কাঠি দিয়ে যে ভিতরে আসলে আটা লেগে আসছে নাকি না। একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আর কি ভারী ভালো লাগছে বলেন। আমি আসলে সার্থক আজকে এই পিঠাগুলো এখানে। আমি আসলে কাউকে জিজ্ঞেসও করিনি যে এভাবে বানানো যাবে কি না, এভাবে হবে কি না, কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে। এর আগে যখন আমি চিতই পিঠা দুইবার বানাতে গিয়েও পারিনি, তখন আমার ভীষণ মনটা খারাপ হতো। তো এবার খুব সুন্দর মতো হয়ে গেছে, বেশ একটু খুশি খুশি লাগছে যে না এবার সার্থক। দাঁড়ান একটু আপনাদেরকে ভেঙে দেখাই, দেখেছেন ভিতরটা পর্যন্ত একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই পিঠাগুলো ভেজে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে, আর ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়। দারুণ কাজের কিন্তু লেগেছে এই কড়াইটা আমার। আপনারা তো এই জানেনই, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা খুবই শখের জিনিস কিনেছি, হানিকমের একটা কড়াই। যেহেতু এটা মাল্টি পেন, এটাতে ভাজা ভুজি, কোনো ঝোলের তরকারি বা এই যে আমি আজকে পুরি ভাজছি, অনেক রকমের কাজে লেগে যাচ্ছে।
পুরিগুলোও ফুলছে কিন্তু একদম ফুলকো ফুলকো পুরি। আসলে পুরি কেন বলছি জানেন? এটা গমের আটা দিয়ে বানানো। যেটা চালের আটা দিয়ে আমি বানাই সেটাকে মনে হয় লুচি, আর এটাকে মনে হয় পুরি। আসলে জানি না, লুচি পুরি যেটাই হোক, কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আবার ভাজতে ভাজতে আমার মজাও লাগছে একটু। কোনো একটা কাজ করতে গেলে সেটা যদি ফুলফিলভাবে হয় তাহলে ভীষণ ভালো লাগে। সবগুলো পুরি একে একে ভাজা হয়ে গেল। কথা বলতে বলতে সব কাজ আমার হয়ে যায়। এবার পরিবেশনের পালা, কারণ খিদে পেয়ে গেছে। সকালে তো কোনো কিছু খাবার হয়নি, এখন প্রায় 11টা বেজে গেছে ঘড়িতে। তাই সকালের খাবার আসলে 11টার দিকে খাওয়া হচ্ছে। এতটাই খুশি, এতটাই আসলে মন ভরে গেছে আজকে এই জিনিসগুলো বানিয়ে। তাই একটু সুন্দর মতো করে একটু আয়োজন করে খেতে দিয়েছি। তো খেতে বসে আমার ভীষণ প্রশংসা করছে, একদম আমার মনে হচ্ছে এত বেশি প্রশংসা করছে, আমি তো ফুলে যাচ্ছি। বলছে যে অনেক সুন্দর মজা হয়েছে, অনেক সুন্দর রান্না করো তুমি, আরও কত কি। আসলে এগুলো কমপ্লিমেন্ট মাঝে মধ্যে শুনতে ভীষণ ভালো লাগে। আমিও একটু প্রশংসা করে দিলাম যে তুমি যে পিঠাগুলো আমাকে বানিয়ে দিয়েছো এর জন্য চাচিকে অনেক ধন্যবাদ। চাচি তোমাকে সুন্দর মতো করে পিঠা বানানো শিখিয়ে পাঠিয়েছে। এবারের ছুটিটাতে একটা কাজে লেগেছে, তাই না বলো? এই আসলে কথাবার্তা বলতে বলতে খাওয়া দাওয়া হচ্ছে। এই গমের আটা দিয়ে পুরি বানানোটা আমি প্রথম বানালাম এবার। এর আগে সব সময় বানিয়েছি ওই ময়দা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে, আর গমের আটা দিয়েও যে সুন্দর মতো পুরি ভাজা যায় এটা আবার আমি প্রথম বানালাম। বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো। তুমি খাও, তুমি খাও। নাও 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 দারুণ রান্না হয়েছে কিন্তু হুম। পুরিটা অনেক মজা লাগছে। আর গোস্ত বুটের ডাল দিয়ে আরো মজা। যাই হোক, চলুন, খাওয়া দাওয়া আসলে হয়ে গেছে। আসলে খাওয়া দাওয়া হয়ে গেলে তো সব কাজ শেষ হয়ে যায় না বলেন? টুকটাক সংসারে কত কাজ থাকে বলেন? আজকে ছুটির দিন, আজকে কাপড় ধোয়া, কাপড় গোছানো, কাপড় শুকানো, আরও ঘর মোছা, আরও টুকটাক কী কাজ জমা পড়ে থাকে সেগুলোই আসলে মনে পড়ে যায়। কালকে প্রচুর পরিমাণে কাপড় ধুয়েছি, সেই কাপড়গুলো আজকে শুকিয়ে গেছে। এখন সুন্দর মতো করে এগুলো আবার তুলে রাখতে হবে। আসলে বাইরে থাকলে আবার ধুলোবালি জমে যাবে, এজন্য এখানে কাপড়গুলো সুন্দর মতো করে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো আয়রন করতে হবে সেগুলো আলাদা করে রাখছি, কারণ আয়রন করারও অনেক কাজ থাকে। একটাই তো দিনে পাই বলেন, ছুটির দিন। এই যে এইভাবে সাজিয়েছি, একটু গোছানো, একটু মোছামুছি, একটু এগুলোই সংসারের কাজ বলেন। আমার কাছে মনে হয় ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাই বা থাক আসবাবপত্র দামি দামি, কিন্তু অল্প টাকার দামের জিনিস দিয়েও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায়, মনটা একদম খুশি হয়ে যায়। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।